কি গো কি করছো? কিছু না, দেখো এখানে কি উঠেছে। তো ওগুলো হাত দিও না, ওগুলো হাত দিলে আর বেশি করে হবে। চুল কাটছিল। মাছ নিয়ে এসেছি, দেখলা কি মাছ এনেছি? দেখেছি এরকম বড় বড় পুঁটি মাছ। আর এক তোদের আছে, সেটা দেখেছো? তো চলো মা ওটা ঢালবে। মাছ কাটতে বসবো আজকে। মাছ কাটতে পারি না ভালো। পারি না, শিখতে তো হবে নাকি? চলো পুঁটি কাটবা, বড় বড় পুঁটি আছে। আর যেটা আর একটা আছে সেটা মা কাটবে। চলো দেখি। চলো চলো চলো। গাড়িটা আর আমার বাইকেও একটা সমস্যা হচ্ছে, সার্ভিসিং করে নিয়ে আসলাম তাও। কেন কি হচ্ছে? একটা কচকচ আওয়াজ হচ্ছে। না না, ওটা হচ্ছে না, সেই ইঞ্জিনে সে একটা চিহ্ন দিচ্ছে, দেখবা? এটা করলে, এটা স্টার্ট করলে, স্টার্ট করো, ওই যে সে দেখছো সেই রেঞ্জের চিহ্ন দিচ্ছে একটা, টিক 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 করে জ্বলছে ওইটা। ওইটা হ্যাঁ। এই যে তা বন্ধুরা, ওটা কি জন্য দিচ্ছে, আমি সার্ভিসিং করে নিয়ে এসেছি 2 দিন আগে, তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানাবে। ওটা টুকটুক টুকটুক করে ওটাই হচ্ছে। তাহলে ইয়ে করো, ফোন করো। ঠিক আছে, দেখি, না হলে চলে যাবো বোলপুরে একবার। ফোন করে জিজ্ঞাসা করে না। চলো চলো, মাছটা দেখো, মাছটা দেখো। সাথী ছাত্রছাত্রী চলে এসছে। হ্যাঁ, বেস্ট স্টুডেন্ট কে? বেস্ট স্টুডেন্ট চালিসার নামান। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে মাথা পাগল করে দেখা করে দিয়েছে। তো দেখি তোর মুখ দেখা, পড়াশোনা ঠিকঠাক করবি। কে জ্বালায়? এ তুই জ্বালাস? না রায় এখন আবার তুলসী মালা পড়েছে তো বুদ্ধি হয়ে যাবে। কিন্তু নামান দুটো পেয়েছে, আমার তিনটে হয়েছে। কই দেখি তোমাদের মাছ কাটার প্রতিযোগিতা দেখি। আজকের পুঁটিগুলো মানে এই বছরের সেরা পুঁটি মাছ। আর এটা হচ্ছে ময়ে মাছ। মৌসুমে তুমি কোনটা নেবা বলো? আমি এই মাছ কাটতে বসলে একটা মাছও থাকবে না। তাই? ময়েগুলো কেমন লাগলো মা? সাইজে ময়ে না? হ্যাঁ, ময়েগুলো দারুণ হচ্ছে, কিন্তু ময়েগুলো মরা নাকি? পুরো সাইজে। না না না, মরা কেন? দেখো কানসা পুরো লাল। দারুণ সাইজ, দারুণ সাইজের ময়ে। কই চিংড়ি? একটা চিংড়ি চলে এসছে। আর পুঁটি মাছ পুরো এবছরের বেস্ট পুঁটি মাছ, এবছরের সেরা, বুঝলা? চলো বসি। চলো চলো চলো, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। সকাল সকাল মাছ কাটার ঝামেলা শেষ। দেখি, দেখেছো বিগ সাইজ পুঁটি মাছ। শ্বশুর বাড়িতে এসে প্রথমবার মাছ কাটতে বসবে নাকি? না, আগেও বসেছি। আগে বসেছো? একদিন কি মাছ? চিংড়ি না? না চিংড়ি না, এরকম পুঁটি মাছ কাটতেই বসেছিলাম। এটা অনেক বড়। তাহলে শ্বশুর বাড়িতে 2 দিনের অভিজ্ঞতা মাছ কাটার। বসেছি, কিন্তু আমি অতটা ভালো কাটতে পারি না। মাছের মানে আঁশ ছাড়াতে গেলে পারে এই মাছগুলোর ঝাল বাকল সব তুলে দিই। তা সকাল সকাল বাজার গিয়ে তো দুপদে মাছ কিনে এসেছি। আর দুপদে মাছ কিন্তু এগুলো কিন্তু আমারও খুব পছন্দ। আর মার তো কোনো কথাই নেই, কারণ মা বরাবরই বাজার গেলে না বড় মাছ আনলেই মানে বলে যে বড় মাছ অতটা মা পছন্দ করে না, কিন্তু এই ছোট মাছ ময়ে মাছ যদি হয় তাহলে মা তো আর মানে কিছু দরকার নেই। মা কিন্তু এই মাছের রেসিপিগুলো খুব ভালো করতে পারে। আর হ্যাঁ, তোমরা যারা যারা এখনও ভিডিও দেখছো দা বাপি ব্লগকে সাবস্ক্রাইব করছো না, অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আমরা ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো তোমাদের এরপর থেকে। তো চলো দেখতে থাকো, আর সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ বিশেষ করে এটা তো ফ্যামিলি ব্লগ, তো ফ্যামিলিতে যা যা হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। চলো। হ্যাঁ, আজকে কিন্তু জ্যৈষ্ঠ মাস বাবা, কিন্তু বাজারে লাউ কিনে আনবি না। ও লাউ খাওয়া যাবে না? এই 1 মাস যাক বললা, নাহলে তো আমি আবার কচি লাউ দেখলে কিনে নিয়ে আসি। হ্যাঁ, ওই জন্যই বলে দিলাম। কি ছাই? কত ছাই লাগালা? হ্যাঁ, আমি ছাই ছাড়া কাটতে পারি না। ওই দেখো মা ধরছে আর ঝপা ঝপ। আমি আবার এরকম করে, এই যে এরকম, বাস এটা হয়ে গেল কাটা। তোমার এগুলো কি করে করবো? ওই ঝুড়িতে করে আস ছাড়াবো, ছেড়ে যাবে আস। ওই মৌসুমি তো কম যায় না, তো হয়ে গেল। এগুলো কেটে না, পিঠার এগুলো কেটে না, এগুলো সব পাখনাগুলো কাট, সে কেটে দেবো। দেখো সাবধানে, হাত যেন না কাটে। আমার দুটো হয়ে গেল। মৌসুমির আগে কাটা হয়ে যাবে আজকে। ওর কম মাছ না, আমার বেশি। কি মাছ কাটতে কেমন লাগছে? ভালোই লাগছে। মজা লাগছে?
তাহলে এখন থেকে ডেইলি মাছ কাটতে বসবো আমার সঙ্গে। ছোট মাছগুলো আমি পারি না কাটতে, মানে এরকম ছাল তুলতে গিয়ে সব উঠে যায়। যাক, আগের দিন বেশি করে ময় মাছ নিয়ে আমি সাথীকে বসিয়েছিলাম, আজকে মৌসুমীকে। এরকম হলে আমি একটু হালকা হবো। আমি পারি, কিন্তু এই যে ছাল বাকল উঠে যায় বলে আমি আমার ময়া মাছের মধ্যে অতটা ইন্টারেস্ট নেই, কিন্তু এই যে পুঁটি, একদম বিগ সাইজ পুঁটি, এর প্রতি আমার বিশাল ইন্টারেস্ট। কিন্তু এখন রান্না করে দেবো না, কিন্তু এই পুঁটি মাছ ভাজা দিয়ে খুদের ভাত খেতে যা লাগে না, বিরাট লাগে। সকালে অল্প করে খুদ ভাত রান্না করবো নাকি? খুদটা না ভাসাতে হবে কাকর, তার জন্য। না না, থাক থাক, এমনি তাহলে ভাতই রান্না করো আর এই মাছটা দিয়ে খাবো। কাকর ছাড়া যদি খুদ নিয়ে আসতে তাইলে করে দিতাম না। মৌসুমী দেখো হচ্ছে নাকি মাছ কাটা দারুণ হয়েছে। যদি বলিস মা ময়ে কটা কাটবো, তাতে আমি আরো খুশি। গাছের আমগুলো দেখতে দেখতে কত বড় হয়ে গেল। সেদিন দেখলাম কতটা, আর এখন কতটা। এই দেখো, এই আমগুলো খুব সুন্দর আর মিষ্টি খুব। কালকে রাতে তো ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে কিন্তু বাড়িতে মালপোয়া বানানো হয়েছিল। এই যে খুব বেশি একটা মানে মোটা করেনি, কারণ একটু পাতলা করলে না মানে সেদ্ধটা খুব ভালো হয়। আর খাঁটি গরুর দুধের করা, আমাদের বাড়িতে তো গরু রয়েছে 2-3টে, আর স্বাদই আলাদা। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো এটা। আর এটা কিন্তু আজকে সকালে আমার টিফিন বলতে পারো। আর ওদিকে তো মাছ কাটছে, এখনও মাছ কাটা হয়নি। সকাল 10টার খাবারে ময়ে মাছ আর পুঁটি মাছ ভাজা, তার সঙ্গে সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, বেগুন সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, আর একটা শুকনো লঙ্কা ভাজা। দারুণ। কি হচ্ছে? খেজুর খাই। সকালবেলাতে মাছ কেটেছি, দিয়ে স্নান করে নিয়েছি। স্নান করে 5টা খেজুর এখন আমি খাবো, তারপরে রান্না করতে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। এই খেজুরগুলো খুব ভালো খেজুর, বলো। টেস্টি ভীষণ। টেস্টি। আর আমার তো যে কোনো ফল ভীষণই ভালো লাগে। এগুলো তো ড্রাই ফ্রুট, এর মধ্যে খেজুরও একটা, খুব ভালো লাগে আমার। ঠিক আছে, খাও, আমার একটু কাজ হয়ে যাচ্ছে। আমার মনে কি একসঙ্গে 10-20টা খেয়ে নিই, কিন্তু এগুলো তো আর অত খেতে নেই। একসঙ্গে 5-6টা করে খাই প্রতিদিন। ঠিক আছে, আমি কাজে যাই, কাজ আছে আমার। যাও, আমি ওটা খেয়ে রান্না করতে যাবো। এত গরম, এত গরম, মানে কি বলবো, গরমে একদম মনে হচ্ছে ঘরে আর থাকা যাচ্ছে না বন্ধুরা। তো জামা খুলে দিয়েছি, খালি গায়ে রয়েছি, ঠিক আছে। আর সকাল 10টা বাজে সবে মাত্র, এখনও তো পড়ে আছে ভর দুপুর, ওটা এখনও হয়নি। ভাগ্যিস এই 3টে গাছ আমাদের বাড়িতে ছিল, তার জন্য অনেকটা রক্ষে। আচ্ছা, খাবার হয়েছে? খাবার টেবিলে দিয়ে দিয়েছি। সেদ্ধ তরকারি হয়ে গেছে, মাছ ভাজা হয়েছে। 2 পদের মাছ ভাজা রেডি। এই যে মুয়ে, এই যে পুঁটি। এটা কিসের তরকারি বলতো? এটা কি ঘিয়ে করলা? কাকরোল তরকারি। কাকরোল। চলো চলো। এটা কি দেখছো তুমি? আমার সব থেকে ফেভারিট আম। তো রেখে দাও, পাকুক। আম ডাল হচ্ছে। কোথায় এটা? গরমে গ্যাসে। বাহ, আম ডাল। এই গরমে তো এটাই ফেভারিট গো। তুমি কোন খাবা? আমি পরে খাবো, তোমরা খাও এখন। আমরা এখন 3জন মিলে বসে পড়েছি সেদ্ধ ভাত নিয়ে। সাথীও সেদ্ধ ভাত, ভাজা মাছ, বাবাও সেদ্ধ ভাত। বাবা উচ্ছেদ মাছ নাকি? জিনিস এত সাইজ দেখেছিস? বিশাল সাইজ। এইসব পুঁটি মাছ পাওয়া যায় না তো? বাচ্চা আনছি। কত জিনিস? এটা 200 টাকা কিলো। দাম বেশি বুঝতে পারছে না? 200 টাকা কিলো পুঁটি মাছ। আজকে আমি পুঁটি মাছগুলো কাটছি। তাই মাছগুলো খেতে হেভি টেস্ট। এই পুঁটিগুলো অনেক বড় বড় বলেই অত স্বাদ। পেটগুলো মোটা মোটা, মনে ডিম আছে। সব পুঁটি মাছেই ডিম আছে। ডাল হয়ে গেছে, যদি কেউ ডাল খাও নিতে পারো। আর গরমে হলো কি সকালবেলা সকালের ভাতে এটাই বেস্ট।
দুপুরে তো অনেক ভাগে রান্নাবান্না হয়েছিল, তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর মামা বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেখানেও গেছিলাম। তো সেগুলো কমপ্লিট করে সন্ধ্যার সময় তো চা না হলে হয় না। তা আমি আর আমার দাদা চলে এসেছি চায়ের দোকানে। এখন চা খাবো। কি রচা? তুমি তোমার রচা? লাল চা, চিনি ছাড়া। চিনি ছাড়া লাল চা, চিনি খায় না। আর আমারটা কিন্তু চিনি দিয়ে পরিমল দা, ঠিক আছে? বানা জমিয়ে। এই তুমি কেমন আছো একটু বলে দাও। এটা ব্লগিং চলছে কিন্তু এই ভিডিওটা কিন্তু আমি ছাড়বো, ঠিক আছে? ভালো নেই? কি হয়েছে বলো। ভালো আছো? কি মানে রিলস করেছো আজকে? কোনোখানে তোলোনি? আর পুরনো কিছু তোলা আছে? তাহলে আমি ভিডিওটা করবো, কিন্তু কালকে ছাড়বো ভিডিও। করবো ভিডিও করবো। পুরনো নাই? সে কি একটা গান বেরিয়েছিল না এই নতুন নতুন, কি গানটা? আজকি রাত। হ্যাঁ আজকি রাত পারবো ওটা করতে। ঠিক আছে মামা, আবার তুমি একবার চালাও। মামাও এসছে সঙ্গে। তো আমরা তা তোমাদের আমি বলে দিই একটু, আমরা কিন্তু 3 মামা ভাগ্নে, ঠিক আছে? এটা কিন্তু মামা তোমার সবাই চেনো, আর আমরা দুটো কিন্তু ভাগ্নে, ঠিক আছে? বেশ, আজকে রাত গানটা চলো। শর্ট কিন্তু। হ্যাঁ রেডি থাকো শর্ট লাগো শর্ট। হ্যাঁ রাজা বান্ধব কমর। সত্যি মানে কি বলবো, বাচ্চাটা এত কিউট। তোমরা যদিও নাচ মানে দেখো তাহলে খুব ভালো লাগবে। দেখাচ্ছি দাঁড়া। ও সত্যি চা চলে এসছে। এই যে গরম গরম রচা। ও মানে আমি চাই না যে ভারতে আমি তো কাকা লোক। তুমি দুধ চা খাবে না রচা খাবে? ঘড়ির কাটায় রাত 10টা। আর রাতের খাবার তোমাদের সঙ্গে আমি কোনোদিনও শেয়ার করিনি, মানে শেয়ার করেছি খুব কম। তো রাতে আমরা বেশিরভাগটা রুটি খাই। আর মাঝে মধ্যে এই গরমে, ঠিক আছে, মানে তরকারি জিনিসটা ওটা দুপুরে চলে, রাতে হয় না অতিরিক্ত গরম পড়লে। তো সেদ্ধ ভাতের জন্য আজকে ডিম সেদ্ধ দেওয়া হয়েছে। তোমাদের আজকে মেনুটা দেখাচ্ছি। এই যে ডিম সেদ্ধ, মা ওদিকে ভাত বাড়ছে, আলু সেদ্ধ, লঙ্কা সেদ্ধ, মৌসুমি দিয়ে পেঁয়াজ কুচাচ্ছে, তাই তো? পেঁপে সেদ্ধ তো দাও, পেঁপে আমরা দেবা। মা তুমি সবার লাস্টে খাচ্ছ? আমি সবার লাস্টে। কি দিয়ে ভাত মাছ? এই যে টমেটো চাটনি, সে ময় মাছ দিয়ে। হ্যাঁ, টমেটোর টক আর পেঁপে সেদ্ধ। আর তো অনেক তরকারি থেকে ভালো লাগিস। দেখাও কোথায় বলছে। খাওয়া শেষ? আর অল্প আছে, গোলমরিচ দিয়ে ডিম সেদ্ধ। আচ্ছা ভিডিও শেষ করে দিলাম। অনেক রাত হয়ে গেছে। সবাইকে সাবস্ক্রাইব করতে বলে দাও। গাছের পেঁপে সেদ্ধ দারুণ টেস্ট। সাবস্ক্রাইব করতে বলো সবাইকে। দাঁড়া মুখের ভাতটা শেষ করি দেখি। মৌসুমি, আরে মৌসুমি বলে দে আজকে। আমার কথা তোরা আবার ধরা দিস। যারা ভিডিও দেখে তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। একদম।